সাংবাদিককে ফাঁসাতে মাদকদ্রব্য অধিদপ্তরের লাইভ নাটক, তদন্তের দাবিতে উত্তাল কক্সবাজার। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে ফিরে আবির হোসেন সানির প্রতিবেদনে। কক্সবাজারের সাংবাদিক শাহিন মাহমুদ রাসেলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক AKM দিদারুল আলমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আটক এক আসামিকে শিখিয়ে পরিকল্পিতভাবে লাইভ সম্প্রচার করা হয়েছে, যা এই দপ্তরের ইতিহাসে নজিরবিহীন। রবিবার সন্ধ্যায় রাসেল তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে এক নারী অভিযোগ করেন তার স্বামী বজল করিমকে মাদকের মামলায় ফাঁসানো হয়েছে। এরপর রাতেই মাদকদ্রব্য অধিদপ্তর এক আসামিকে দিয়ে রাসেলের বিরুদ্ধে লাইভ স্বীকারোক্তি প্রচার করে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ বলেন, লিখিত অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারাও জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কারো বিরুদ্ধে সরাসরি অভিযোগ প্রচার করা আইনসিদ্ধ নয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এডি দিদারুল আলমের বিরুদ্ধে অতীতেও নানা অভিযোগ রয়েছে। 2023 সালে চাঁদপুর থেকে জামালপুর বদলির পরও বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান তিনি। কক্সবাজারের সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে দিদারুল আলমের অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাইদ আলমগীর বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র দুঃখজনক। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করা। এ বিষয়ে দিদারুল আলম বলেন, আমাদের কাছে ইয়াবা কারবারির স্বীকারোক্তি আছে। বেশি চাপাচাপি করলে চাকরি ছেড়ে দেব। এখন দেখার বিষয় প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।